ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সংবাদগুলোর সংক্ষিপ্ত বিবরণী নিয়ে বিশেষ আয়োজন একসাথে দিনের সব খবর। শুরুতেই আমরা জানব বিশেষ সংবাদের শিরোনামগুলো। শিক্ষার আলো ছড়াচ্ছেন ময়মনসিংহের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। পরাণগঞ্জ ভূমি অফিসে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, মেরামত প্রয়োজন। ভালুকায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। তারাকান্দায় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ফুলবাড়িয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন। কেন্দুয়া থানায় নতুন ওসি মিজানুর রহমান। মুক্তাগাছায় সহায়তাকারী বার্ষিক সমাবেশ ও কার্যক্রমের সফলতা উদযাপন 2024 অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন থাকছে বিস্তারিত। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এবং ইসলামী স্টাডিজ বিভাগের স্বনামধন্য গ্রেড 1 প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি একজন খ্যাতিমান লেখক, গবেষক, দিন প্রচারক ও আদর্শ শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহর প্রতিষ্ঠাকালীন সচিব প্রফেসর কিরিট কুমার দত্তের শেষ কর্মদিবস উপলক্ষে মঙ্গলবার অবসরোত্তর সংবর্ধনা আয়োজন করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড পরিবার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের। বিদায় অনুষ্ঠানে কিরিট কুমার দত্তের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় ও তাকে ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ভূমি অফিস মেরামতের কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। সরকারিভাবে নির্মিত ভূমি অফিস প্রকল্পের ঘরগুলো দীর্ঘদিন ধরে মেরামত না করায় সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে এসব ঘর জীর্ণ হয়ে ঘরের চাল ফুটো হওয়া বা বেড়া খুলে পড়ায় অনেকে এখন আর সেখানে থাকতে নিরাপদ বোধ করছে না। বারে বারে সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও পিয়ন সহ চরম ভোগান্তিতে। এছাড়াও ময়মনসিংহ রেঞ্জে বদলিকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তার জায়গায় নতুন অফিসার ইনচার্জ যোগদান শুরু করেছেন। এর মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি সিলেট স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। এদিকে ভালুকায় মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে বৈষম্য দূরীকরণ ও জাতীয়করণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে শিক্ষক নেতারা বৈষম্য বিরোধী সরকারের প্রতি শিক্ষকদের বৈষম্য দূর করার দাবি করেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। বিগত সরকার বৈষম্য দূর না করে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করছে। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে নেওয়ার কথা বলেন তারা। মানববন্ধন শেষে উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অন্যদিকে তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে বৈষম্য দূরীকরণে মধ্যবিত্ত স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে কেন্দুয়া থানায় নতুন ওসি মিজানুর রহমান কর্মস্থলে যোগদান করেছেন। সোমবার দুপুরে নেত্রকোনায় কেন্দুয়া থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন তিনি। অন্যদিকে মুক্তাগাছায় সহায়তাকারী বার্ষিক সমাবেশ ও কার্যক্রমের সফলতা উদযাপন 2024 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে মুক্তাগাছা সাউথ এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিও অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গোমেজ। এই ছিল আজকের আয়োজন। আগামীতে আবারও একসাথে একদিনের সব খবর নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।